আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে রান্না করব সিমের বিচি দিয়ে আর মাছ। তো হাজব্যান্ড সিমের বিচি নিয়ে এসেছে আজকে। অনেক বছর থেকে নাকি হাজব্যান্ড সিমের বিচি খায় না। প্রবাসে থাকলে যা হয়, সিমের বিচি আনবে, ছিলবে, ভাজবে, রান্না করবে। এর জন্য তারা শর্টকাটে রান্না করে ফেলে আর কি। তো আমি আশাতে আজকে সিমের বিচি নিয়ে আসছি। তো আর মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি আর মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। এখন আমি নুন হলুদ মরিচ গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। হাজব্যান্ড ভাজা মাছ অনেক পছন্দ করে, তাই প্রথমে মাছ ভেজে 3-4 টুকরা হাজব্যান্ডকে খালি খালি খেতে দিলাম। খুব মজা করে খাচ্ছিল, দেখেও শান্তি লাগছিল। তো বাকি মাছগুলো প্রথমে ভেজে নেব, তারপর আবার বাকি মাছগুলো ভেজে নেব। আর মাছ দিয়ে চিংড়ি বিচি দিয়ে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, খুবই মজা লাগে। আমি প্রথম রান্না করলাম এবং খেলাম। রান্নাটা আসলে এক একজন এক এক রকম করে রান্না করে। আমরা রান্না করি প্রথমে মাছগুলোকে ভাজি, তারপর মাছ তো সবাই ভাজে, তারপর সবজিগুলোকে ভাজি, ভেজে রান্না করি। ভাজা তরকারিটা এত মজা লাগে বলে বোঝানোর মতো না। তরকারি কষিয়ে রান্নারই এক স্বাদ, আর ভাজা তরকারি এক স্বাদ। তরকারিগুলো ভাজলে একটা অন্যরকম স্বাদ লাগে। আর কষালে আমার কাছে তেমন ভালো লাগে না, তাই আমরা সবসময় তরকারি ভেজে রান্না করি। তো সিমের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুটা লবণ দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে এখন আমি বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন সিমের বিচিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে সিমের বিচিটাকে ভেজে আমি দিয়ে দিব মশলাগুলা। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একটু সিমের বিচির সাথে ভেজে নেব। এখন আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে নিলাম সিমের বিচির সাথে মিলিয়ে। এখন দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে সিমের বিচিটাকে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালোভাবে কষিয়ে, তরকারিটা যত কষাবেন অতই মজা লাগে। তো কষানোর আগে আমরা একটু ভেজে নিয়েছি আর কি। তো এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দেব। এভাবে রান্না করে দেখবেন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না, এতটা মজা লাগে। সিমের বিচি আসলে অনেক স্বাদ লাগে, আর সব সিজনেই সব সবজি খেতে হয়। তো আজকে আমি রান্না করে নিলাম আর কি। তো সবাই এভাবে রান্না করে দেখবেন, যারা এভাবে খেয়ে খাননি রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অসাধারণ লাগে খেতে। তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে আরেকটু জাল দিয়ে উঠিয়ে নিব, নিয়ে ভাতের সাথে পরিবেশন করে নিব। তো আমি ভাতের সাথে ছোট একটি মাছ নিয়েছি, আসলে ভাজা মাছ খেয়েছিলাম হাজব্যান্ডের সাথে। তো আর এখন তরকারিতে তো বেশি নিয়ে নিই, ছোটো একটা মাছের টুকরা নিয়েছি, নিয়ে অল্প করে ভাত নিয়ে খেয়ে নিচ্ছি। আসলে খুব মজা হয়েছিল তরকারিটা, কী বলবো বলে বোঝানোর মতো না। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারবেন। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।